শুভ সন্ধ্যা, my friends. Am I audible and visible? Possibly not, because it is very low intensity. No, very low frame. Very low frame. No transmission. Waves are very poor. Current frame rate is too low. Please set the frame rate to 15 to 60, or viewers may experience a lower quality stream. How to lower it? No transmission. No transmission. Very low intensity. Very low intensity. Is it audible? No. No transmission. Is it audible? Can anyone listen to me? No transmission. Am I visible? My screen is writing. Can anyone listen to me? Current frame is very it's too late, too low. Please set the frame rate to 15 to 60, or viewers may experience a lower quality stream. Please set the frame rate to 15 to 60, or viewers may experience a lower quality stream. Should we start or I should wait? If I go on, will it remain recorded? Learn more. Comments. Viewers 0. Comment 0. Yes. I should wait. Or but how can there be one viewer? How can it be one viewer? No reaction, no comments, no share. And am I visible really? But the stream is very poor. Current frame rate is too low. Too low means unaudible. Okay, means will it remain recorded? Indranil, will my discussion will remain recorded, visible and audible? Let me start. Let it remain recorded. Okay, but here the frame is very rate is too low. Okay, let me go on. Let it, if it's not audible to you, and then I will have to repeat one day. Okay, let me go on. আমি আজকে কিছু আলোচনা করব। আলোচনাটা আমি এভাবে করব। আমি শুরু করছি।
আমি একটু শুরু করি, একটু দেখা যাক। বাট ওয়েদার ইজ ভেরি ব্যাড অ্যান্ড মাই কারেন্ট ফ্রেম রেট ইজ টু লো। আমি শুরু করছি। আজকে বলেছিলাম ভারতবর্ষে ইসলামী সাম্রাজ্য কিভাবে তৈরি হয়েছিল এ নিয়ে কথা বলবো একটু। আর এই পরবর্তীকালে যখন ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো, প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে মোনার্ক এলো, ব্রিটিশ মোনার্ক, মোনার্কি। এদের সঙ্গে হিন্দু মুসলিমদের রিলেশনটা কি হলো, কিভাবে চেঞ্জ হলো। এই চেঞ্জটা কিন্তু ফিক্স ছিল, এই যে রিলেশনটা ফিক্স ছিল না, রিলেশনটা চেঞ্জড হয়েছিল। আমি এটা বলে তারপরে পরের সাবজেক্টে চলে যাব। আমি আজ অনেকগুলো ভ্যারাইটি অফ সাবজেক্টে কথা বলবো। আমি একটা জিনিস বলি, মহাকালের একটা কথা আছে, ইসলাম যে যুদ্ধ করেছে, সাম্রাজ্য বিস্তার করেছে ভারতবর্ষে, সেই যুদ্ধ কখনো ধর্মযুদ্ধ ছিল না, ধর্মযুদ্ধ ছিল না, অধর্ম যুদ্ধ ছিল। যুদ্ধের, আর আমাদের রাজারা, হিন্দু রাজারা সবসময় ধর্মযুদ্ধ করেছে, যুদ্ধের প্রিন্সিপালস কতগুলো ফলো করেছে। যেমন সূর্যোদয়ের পরে উইথ ডিক্লারেশন যুদ্ধ শুরু, সূর্যাস্তের সময় যুদ্ধ শেষ, গুপ্ত হত্যা নয়, নো গুপ্ত হত্যা, গুপ্ত হত্যা নয়। এই কতগুলো প্রিন্সিপালস ছিল, ধর্মযুদ্ধ। ইসলাম ভারতবর্ষ দখল করেছে কিন্তু ধর্মযুদ্ধ করে নয়, অধর্মযুদ্ধ করে। গুপ্ত হত্যা, পেছনে গোয়েন্দা পাঠিয়ে দেওয়া, গুপ্ত হত্যা করা, ঘুষ দেওয়া, এইসব, যুদ্ধক্ষেত্রে রেপ করা, নিরস্ত্র ব্যক্তিকে খুন করা, রেপ করা, আগুন জ্বালিয়ে দেওয়া, লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে মারা, এটা হিন্দু রাজারা করতো না, হিন্দু সেনাপতিরা করতো না। অধর্ম যুদ্ধ করেছে, করে একে একে অংশের পর অংশ ভারতবর্ষকে দখল করেছে। এইটা একটা কথা। আর যখন ব্রিটিশাররা যখন ভারতবর্ষ দখল করলো, কিভাবে মনে রাখবেন, ভারতবর্ষকে ব্রিটিশরা আসার বহু আগে কিন্তু অন্যান্য ইউরোপিয়ান ফোর্স ভারতবর্ষে ঢুকে গেছিল। ডাচ ফোর্স থেকে আরম্ভ করে ফ্রেঞ্চ, জার্মান, এরা সবাই, ইটালিয়ান, এরা সবাই এসেছে, তাদের কোম্পানিরা এসেছে। কিন্তু তারা একটা অংশে সেটেল করে আর ভারতবর্ষের ভেতরে প্রবেশ করতে পারেনি, দখল করে। ইংরেজরা সবার শেষে এসে তারা ভারতবর্ষের পশ্চিম বাউন্ডারি, দক্ষিণ কোস্ট, সব জায়গায় চেষ্টা করেছে। দে এন্টার টু সার্টেন এক্সটেন্ট, কিন্তু তারা প্রথম সাকসেসটা পেল বেঙ্গলে এসে, বে অফ বেঙ্গলের দিয়ে, বেঙ্গলে এসে কলকাতা দিয়ে শুরু হলো তাদের বিজয়। স্টেপ বাই স্টেপ, প্রথম পলাশির প্রান্তর, তারপরে অযোধ্যা জয়, তারপর দিল্লি জয়, এম করে আস্তে আস্তে ভারতবর্ষ দখল করল। এবং এই যুদ্ধেই আছে সঠতা, বীরের যুদ্ধ নয়। ঘুষ দেওয়া, গোয়েন্দা লাগিয়ে দেওয়া, ডিভিশন তৈরি করা, ভাঙন করা, এইভাবে চল লাগিয়ে দেওয়া, ঘুষ দেওয়া, এই সমস্ত করে করে আস্তে আস্তে সততার মধ্যে, চালাকির দ্বারা তারা ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার তৈরি করেছিল। এবার আরেকটা জিনিস বলে রাখি, এই যে ভারতবর্ষ, এই যে বাঙালির চরিত্রের একটা, দেখো, বাঙালির হাত দিয়েই কিন্তু ভারতবর্ষের ইংরেজদের সাম্রাজ্যের বিস্তার শুরু হয়েছিল, বাংলার মধ্য দিয়েই, এটা মানতে হবে। কারণ বাংলার একটা চরিত্রের একটা, যেমন কতগুলো ভালো গুণ আছে, কতগুলো বদ গুণ আছে। বাঙালি হচ্ছে ইন্টেলেকচুয়ালি খুব ফার্টাইল, খুব ফার্টাইল। কারণ এই বাংলার সভ্যতাই লাস্ট যে যে হিমযুগ, হিমশীতল যুগ, আইস এজের পরে মানুষের সভ্যতার স্ফুরণটা এই বঙ্গদেশেই হয়েছিল।
মহাকালের ভাষায় বঙ্গদেশ মানে হচ্ছে একদম ওখানে যে তিব্বত থেকে মাউন্ট এভারেস্টের কাছ থেকে তিব্বত থেকে যে একদিকে বেরিয়েছে গঙ্গা আর ওদিকে ব্রহ্মপুত্র, সাংপো রিভার তিব্বত হয়ে নেপা হয়ে নেমেছে দক্ষিণে। এই দুটো নদীর অববাহিকার ভেতরের সমস্ত অঞ্চল, তিব্বত থেকে হিমালয় থেকে আরম্ভ করে বঙ্গোপসাগর, এই পুরোটাই তোমাদের বঙ্গভূমি। এখানেই সভ্যতার উদ্ভব হয়েছিল, সেই সভ্যতা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে। এটা মহাকালের কথা। এবং দেখবে অনেক এখন যত গবেষণা হচ্ছে এই তথ্যগুলোকে, এই কথাটাকে কিন্তু স্ট্রেংথেন করছে। কিন্তু বাঙালির এই যে বাঙালি চরিত্রের একটা বড় গুণ হচ্ছে চট করে নতুন কিছুকে গ্রহণ করে উইথাউট স্ক্রুটিনি। যখন সে বাঙালি মানে হচ্ছে বাঙালি তন্ত্র শৈব শাক্ত, তন্ত্র সাংখ্য, ওদিকে শৈব শাক্ত বৈষ্ণব, এই ভাবধারার এটাই এদের হেরিটেজ, এটাই এদের ডিএনএ। ইসলাম ইজ নট ডিএনএ, ইসলাম ইজ নট ডিএনএ। এই যে বাঙালির যে বাঙালিত্বের, বৌদ্ধ ধর্ম ইজ নট ইন দ্য ডিএনএ অফ বেঙ্গল। বৌদ্ধ ধর্ম প্রবেশ করলো, বৌদ্ধ ধর্ম বাঙালির নিরস্ত্র করলো। বৌদ্ধ ধর্ম খুব কুইকলি গোটা বঙ্গদেশে প্রচারিত হয়েছিল এবং সমাজে পচনটাও খুব কুইক শুরু হয়েছিল এবং বাঙালিকে ভালনারেবল করলো পরবর্তীকালের সমস্ত নিউলি কামিং রিলিজিয়াস গ্রুপসের কাছে। তারপরে এলো ইসলাম, এবং যেখানে যেখানে এই বুদ্ধিজম স্প্রে করেছিল সেখানেই ভয়ঙ্করভাবে ইসলাম প্রবেশ করল। ইসলাম দিয়ে বাঙালির বাঙালিত্বে আর একটা বড় রকমের পচন শুরু হলো। তারপরে যখন লাস্ট সেঞ্চুরিতে, যখন 18th সেঞ্চুরির মধ্যভাগে ইংরেজরা আসছে, এই বাঙালির মধ্যেই ইংরেজি শিক্ষা, খ্রিস্টানিটি শিক্ষার আগ্রহটা এলো, পচনটা বারে বারে হয়েছে। তার বাঙালি তার নিজের যে ডিএনএ, নিজের যে ক্যারেক্টার, নিজের যে অরিজিনাল কালচার, চরিত্রকে ধরে রাখতে পারেনি। এরকম সারা ভারতবর্ষের মধ্যে চরিত্রের এই যে পচন, অবনমন সব থেকে বেশি হয়েছে এই বঙ্গে। এত চরিত্রের পচন এবং অবনমন ভারতবর্ষের অন্য কোথাও এত হয়নি। সবাই একটা জাত্যাভিমান, নিজের কালচারকে ধরে রাখার একটা আগ্রহ, দৃঢ়তা, সাহস দেখিয়েছে, আমরা দেখাইনি। এই জন্যই গোটা বাংলার সমস্ত, এপার বাংলা ওপার বাংলার সমস্ত বাংলার আজকে মোর দেন 75% ইসলামাইজড হয়ে গেছে। দুর্ভাগ্য এটা। আর বাকি যে 20% হিন্দু আছে তার মধ্যেই একটা বড় অংশ শিকু মাকু কঙ্গু হয়ে গেছে। তারা আর চরিত্রে বাঙালিত্ব নেই, সব শিকু হয়ে গেছে। এই শিকুরা তাদের অস্তিত্বের সংকট সম্বন্ধে সচেতন নয়, কোনটা ভালো কোনটা মন্দ জ্ঞানহীন। এবং এই শিকুমাকু কঙ্গুরা অদ্ভুত, যখন ওপার বাংলায় বা এপার বাংলায় যখন বাঙালি হিন্দুরাই খুন হয় একটা প্রতিবাদ করে না, অথচ এই শিকুমাকু কঙ্গুরা যখন নিকারাগুয়া বা ওখানে গাজা বা অন্য কোথাও যদি কোনো ইসলামের একজনের গায়ে একটু আঁচড় পড়ে, তখন এই শিকুমাকু কঙ্গু হিন্দুরা কলকাতার রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। এরা দুর্ভাগ্য বাঙালির। আমি এবার চলে যাচ্ছি অন্য একটা জায়গাতে। আমি আজকে কতগুলো ওই চেঞ্জিং রিলেশনস অফ দ্য হিন্দুজ উইথ দ্য মুসলিমস উইথ দ্য ব্রিটিশ। হ্যাঁ, এবার একটা জিনিস, যখন দিল্লি দখল হয়ে গেল বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বলেছিলাম প্রথম যে অর্ডারটা ইস্যু হয়েছিল
শুট অ্যাট সাইড অল দি মুঘলস, কারণ মুঘলদের কাছ থেকে তারা দিল্লি দখল করেছে। এই মুঘলদের বাঁচিয়ে রাখলে তাদের ক্ষতি, যে কোনো সময় আবার তারা রিয়াকশান দিতে পারে। সেই সময় এই নেহরুর পূর্বপুরুষরা মুসলিম নাম চেঞ্জ করে এই গিয়ে লুকিয়ে পড়েছিল হিন্দু নাম নিয়ে আগ্রার কাছে এক ক্যানেলের পাশে, নেহারের পাশে। একটা ইতিহাস বলেছি আমি, যেখান থেকে ওদের জন্ম, বৃত্তান্ত। এবার ইনিশিয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শক্তির সঙ্গে মুসলমানদের একটা সম্পর্ক খুঁজল, অহিনকুল সম্পর্ক। মুসলমানরা ব্রিটিশ শক্তিকে প্রথমত ফরেন শক্তি, আর দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছ থেকে রাজ শক্তি দখল করেছে, প্লাস তারা অন্য ধর্মের মানুষ, তারা খ্রিশ্চিয়ান। দুটো কারণে প্রচণ্ড ওরা ইংরেজ বিদ্বেষী ছিল, খ্রিশ্চান বিদ্বেষী ছিল। ওরা লাখে লাখে পালিয়ে গেছিল টুয়ার্ডস কাবুল। আমি কালকে সেই ঘটনাগুলো বলেছি। সেইখান থেকে ব্রিটিশ শক্তিকে আঘাত করার জন্য ওরা আবার বিভিন্ন চেষ্টা করেছে। আমি সেখান থেকে কীভাবে ওরা চলে গেছিলো, কীভাবে সেখান থেকে সিপিআইয়ের জন্ম হয়েছিল তাশখন্দে, সেগুলো আমি বলেছি কিছু কালকে। এবার এই যে ব্রিটিশ শক্তির সঙ্গে মুসলমানদের এই যে বৈরিতা, মনের এই জায়গাটা, am I audible today? Is here my wife is showing very weak. Are you? এবার এইটা কিন্তু চেঞ্জ হলো। কখন চেঞ্জ হলো? কারণ ইনিশিয়াল ব্রিটিশ কোম্পানির সময় তাদের ব্রিটিশ কোম্পানি তার সাম্রাজ্য রক্ষার জন্য হিন্দুদের সঙ্গে একটা সদ্ভাব রেখেছিল, এবং সেই সুযোগটা হিন্দু সমাজ গ্রহণ করেছিল। তারা ইউরোপিয়ান শিক্ষা, ইংলিশ শিক্ষা, ইউরোপিয়ান সিস্টেমের তার মেডিসিন, তার সার্জারি, এইগুলো বিজ্ঞান সব গ্রহণ করেছিল। কিন্তু এই যে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল কখন? 1857-এ যখন সিপাই মিউটিনি হলো। সিপাই মিউটিনি চলেছিল 1857 থেকে আপ টু 1862 পর্যন্ত। বিশাল ব্যাপ্তি ছিল, যেটা ইতিহাসে লেখা আছে তার থেকে অনেক বড় ব্যাপ্তি। এবার হ্যাঁ, কমিউনিস্ট ব্যারামে এই বাঙালিরাই বেশি আক্রান্ত হয়েছে। অ্যাবসলিউটলি রাইট। অর্থাৎ এই যে নিউ আইডিয়াদের কাছে উইথাউট স্ক্রুটিনি সারেন্ডার করা, এটা বাঙালির চরিত্রের একটা মস্ত বড় দোষ। ইয়েস, প্রথম পলিউশন হচ্ছে বুদ্ধিজমে, সেকেন্ড পলিউশন হচ্ছে ইসলামে, থার্ড পলিউশন খ্রিশ্চানিটিতে, অ্যান্ড ফোর্থ পলিউশন শুধু বাঙালির এই যে ব্যামো, কমিউনিস্ট ব্যামো নয়, তার আগে গান্ধী ব্যামো। প্রচুর গান্ধীয়ান তৈরি হয়ে গেল উইথাউট স্ক্রুটিনি। গান্ধী ব্যামো একটা আছে, কমিউনিস্ট ব্যামো একটা আছে। বাঙালিত্ব হারিয়ে গেছে। তার যে চরিত্রের মূল যে জায়গাটা, শাক্ত, বৈষ্ণব, তন্ত্র, হ্যাঁ, এই যে জায়গাগুলো হারিয়ে গেল বাঙালির। এগুলো দেখবেন সুভাষচন্দ্রের লেখার মধ্যে এই বেসিক কথাগুলো আছে। বাঙালি কি? বাঙালি তন্ত্র সাধক, বাঙালি শৈব, বৈষ্ণব, শক্তির পুজো করে, জ্ঞানের পুজো করে, প্রেমের পুজো করে, তান্ত্রিক সে আবার। এই যে অনেকগুলো এই পরপর লেখা আছে কথাগুলো। আজকের বাঙালি হয় সে সিকুলার, নাহলে কমরেড, নাহলে গান্ধীবাদী। এ তো যার চরিত্র। এবার আসছি আমি। এবার 1857-এর সিপাই মিউটিনির সময় দেখলো যে হিন্দু মুসলিমরা এক হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান ব্রিটিশকে আক্রমণ করছে, বন্দুক ঘুরিয়ে দিয়েছে। তারপরে শিক্ষা হলো, না, হিন্দু মুসলিমকে এক করতে দেওয়া যাবে না, একদম এক করতে, ওখানে ডিভিশন তৈরি করতে হবে, একদম ডিভিশন তৈরি করতে হবে। সেই ডিভিশনটা করার জন্য আর তাদের পলিসি চেঞ্জ হলো টুয়ার্ডস দ্য ইসলাম। একদম 1857-এর পর 1860 যখন শেষ হয়ে গেল, তারপরেই দে চেঞ্জ দেয়ার পলিসি। এইখান থেকে শুরু হলো ব্রিটিশের মুসলিম অ্যাপিজমেন্ট। এই মুসলিম অ্যাপিজমেন্ট নিয়ে ব্রিটিশ তাকে কোলে করে নিল, আস্তে আস্তে আপন করে নিল। এটা ইসলামকে বোঝানো হলো, দেখো তোমরা এখানে মাইনরিটি, তোমাদের আধিপত্য বিস্তারের জন্য আমাদের সাহায্য দরকার, নাহলে হিন্দু মেজরিটি তোমাদের শেষ করে দেবে।
এই যে আইডিয়া ঢোকানো হলো, এইটা খুব এটা প্লে করলো, খুব ভালো খুব ভালো কাজ দিল। এবার একটা আসছি, একটা সাধারণ ন্যাচারাল একটা ইভেন্ট থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন জঙ্গলে একটা বড় একটা হরিণ বা বড় একটা বাইসন বা বড় একটা বিগ কাউ আপন ছন্দে ঘুরে বেড়াচ্ছে। তার বডিতে অনেক মাংস, 400-500 কেজি মাংস। তাকে একটা সিংহ বা একটা বাঘ বা একটা উল্ফ নেগড়ে আক্রমণ করে সামলাতে পারবে না, কখনো তাকে হারাতে পারবে না, তার মাংস খেতে পারবে না। তারা করে কি, কয়েকটা সিংহ বা কয়েকটা বাঘ, অনেকগুলো নেকড়ে একসঙ্গে কোঅপারেট করে অ্যাটাক করে ওই বাইসন বা বিগ কাউটাকে বা হরিণটাকে, তাকে নিহত করে। এবং যতক্ষণ পর্যন্ত ওই বাইসন বা হরিণ বা বিগ কাউটা নিহত না হয়, তখন ওই যে হিংস্র শয়তানগুলো, ওই বাঘ বলো, সিংহ বলো, হায়না বলো, নিজেদের মধ্যে মারামারি করে না। ওই শিকারটা নিহত হওয়ার পরেই ওরা মাংস নিয়ে কাড়াকাড়ি তৈরি করে। ঠিক তেমনি ইসলামিক সাম্রাজ্য এটা দেখেছে, এদিকে ব্রিটিশ সাম্রাজ্য দেখেছে যে ভারতবর্ষকে দাবায় রাখতে গেলে হিন্দু মেজরিটিকে দাবায় রাখতে হবে। হিন্দুত্বকে না দাবাতে পারলে, হিন্দু মেজরিটির মোরালটাকে না ধ্বংস করতে পারলে ব্রিটিশেরও কোনো স্বার্থ স্পৃষ্ট হবে না, আর ইসলামিক স্বার্থও পুষ্ট হবে না। কারণ এখানে হিন্দু মেজরিটি, সেই জন্য হিন্দু মেজরিটি এখানে হচ্ছে মুসলিম আর খ্রিস্টান ব্রিটিশের সঙ্গে একটা কোঅপারেশন হলো। এই কোঅপারেটিভ ফ্রন্টটি হচ্ছে হিন্দুত্বকে খুন করার, ধ্বংস করার একটা কৌশল, একদম যেটা প্রকৃতি, এটা 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 এই কৌশলই প্রকৃতিতে বাঘ সিংহ শিকার করে এরা। মানে একবার হিন্দুত্ব যদি খুন হয়ে যায়, তাহলে বিশাল ভারতবর্ষকে ভাগ করে খাওয়া যাবে। দরকার হলে পরবর্তীকালে মারামারি করে খ্রিস্টানিটি ইসলামকে মেরে তাড়িয়ে দেবে, কি ইসলাম খ্রিস্টানিকে মেরে তাড়িয়ে দেবে, সেটা পরের কথা। কিন্তু প্রথম কথা হচ্ছে হিন্দুত্বকে শেষ করতে হবে। আর হিন্দুত্বকে খতম করার জন্যে ব্রিটিশ মুসলিম যেমন একটা কোঅপারেশন হয়েছে, তারা কিছু এজেন্টও তৈরি করেছে। সেই এজেন্টগুলোর মধ্যে এই গান্ধী, নেহেরু, সিকুলার, এই প্রচুর এজেন্ট তৈরি হয়েছে। এরা হচ্ছে ওই বিশাল ওই বাইসনকে খতম করার জন্যে, ধরার জন্যে, শিকার করার জন্যে, যেভাবে এই ক্যানাইন্সরা, হিংস্র পশুরা যেভাবে দলবদ্ধ হয়ে আক্রমণ করে, ভারতবর্ষও তাই। বৃহত্তর হিন্দু সমাজকে, সনাতন ভারত ধ্বংস করার জন্যে, দুর্বল করার জন্যে শিকু, মাকু, কঙ্গু, এই ফরেন এজেন্টস, ইসলাম, এই কোঅপারেটিভ ফ্রন্ট, এই কমন ফ্রন্ট। এবার আসছি আমি চেঞ্জিং রিলেশনটা একটু বোঝাতে পেরেছি। এইবার আমি আসছি কটা, আমি অল্প অল্প করে কথা বলে চলে যাব। আচ্ছা, এইবার আমি আজ কটা জিনিস সময় পেয়ে কয়েকটা আমি ফেসবুকে লিখেছি। দেখুন তো, রাজা পুরু না আলেকজান্ডার হু ওন দ্য ওয়ার, ইতিহাসে কি লেখা আছে আমাদের? পুরু পরাজিত হয়েছিল আলেকজান্ডারের কাছে। কথাটা ভুল। রিসেন্টলি পরবর্তীকালে আলেকজান্ডারের সেনাপতিদের যারা ফিরে গিয়েছিল, তাদের ডায়েরিগুলো পাওয়া গেছে। এটা মহাকালের কথা। পুরু পরাজিত হয়নি, পুরুর কাছে আলেকজান্ডার পরাজিত হয়েছিল। আলেকজান্ডারের স্বপ্ন ছিল, উদ্দেশ্য ছিল ভারতবর্ষ দখল করবে, কারণ ভারতবর্ষ সম্পদময়, সম্পদ চুরি করে দেবে। আলেকজান্ডার শুধু এখানে পুরুর কাছে একদম উত্তর পশ্চিম সীমান্তে, আজকে যেটা পাকিস্তানের অংশ, তার কাছেই পরাজিত হয়ে গেল। ফলে ভারতবর্ষে ঢোকার আর তার সাহস হয়নি, তার উদ্দেশ্য সফল হয়নি। ওখান থেকে সে ব্যাক করতে চেয়েছিল। তখন পুরু তাকে বলেছিলেন, তুমি যদি যে পথ দিয়ে আপনি এসেছেন সেই পথ দিয়ে যদি ব্যাক করে যান, তো ওখানকার লোকেরা আপনাকে কচু কাটা করবে, কারণ সেইখান দিয়ে আপনি অত্যাচার করে এসেছেন। ওনাকে দক্ষিণের একটা পথ বাদলে দেওয়া হলো, সেই পথ দিয়ে ফিরে গেলেন। ফিরে যাওয়ার সময় উনি ভারতবর্ষ থেকে অসংখ্য পণ্ডিতদের নিয়ে গেছিলেন। সেই পণ্ডিতরা ভারতবর্ষের পুঁথি, এটা হচ্ছে গিফট অব দি রাজা পুরু টু আলেকজান্ডার। অসংখ্য পণ্ডিত সহ, ভারতীয় পণ্ডিত এবং পুঁথি সহ
ওরা ফিরে গিয়েছিল গ্রীসে, এবং তখন গ্রিস সাম্রাজ্যের একটা অংশ ছিল মেডিটেরিয়ান আপার পার্টে, লোয়ার ইউরোপ, এদিকে মেডিটেরিয়ান এরিয়া, ওদিকে আফ্রিকার নর্দার্ন পার্টে। আলেকজান্ড্রিয়া নগর তৈরি হয়েছিল এই পণ্ডিতদের সেটেলমেন্ট করিয়ে। এইখানেই এই পণ্ডিতদের এবার শিক্ষালয়গুলো তৈরি হলো, সেইখান থেকে জ্ঞান ভাণ্ডার গোটা মেডিটেরিয়ান রিজিয়ন, ইউরোপ, আফ্রিকায় ছড়িয়ে পড়ে। আলেকজান্ড্রিয়ার জন্ম কাহিনী এটা। এবার আসছি আমি এবার আরেকটা কথা বলেছি আমি, ডিড সম্রাট অশোক ডিসম্যান্টেলড হিজ আর্মি? আমি আপনাদের মন্তব্যগুলো পরে একটু পড়ব। ডিড সম্রাট অশোক ডিসম্যান্টেল দ্য আর্মি? লোকের ধারণা, বইয়ে লেখা আছে, অশোক তার আর্মি ডিসম্যান্টেল করেছিল। কথাটা ভুল। উনি আর্মি অক্ষত রেখেছিলেন। হি ওয়াজ এ ভেরি প্র্যাকটিক্যাল ম্যান। উনি জানতেন আর্মিকে ব্যাকগ্রাউন্ডে রেখেই তার বাণী প্রচার করতে হবে। আর্মি ডিসম্যান্টেল করে গেলেই তার উইকনেস লোকে দেখতে পেলে তার কথা কেউ শুনবে না, দুর্বলের কথা কেউ শুনে না, দুর্বলের উপদেশ পৃথিবীর কেউ শোনে না, সবলের উপদেশ শোনে। হি কেপ্ট হিজ আর্মি ইনট্যাক্ট ইন ব্যারাকস। অশোক সম্বন্ধে মিথ্যা কথা পড়ানো হয়। এবার আসছি আমি, অশোক অনেক কিছু মিথ্যা বলা হয়। আর একটা জিনিস, আরেকটা জিনিস, শঙ্কর দহাং কি লিখেছেন, স্যার ওইসব লাইভ দেখা সম্ভব নয়। আমি তো লিখেছি, ইট ইজ অন রেকর্ড, ইউ ক্যান সি ফ্রম ইউটিউব অলসো অর ফ্রম রেকর্ড অফ দ্য ফেসবুক। এইবার হোয়াই ব্রিটিশ স্যাং দ্য সং অফ বুদ্ধিজম এর সম্রাট অশোক প্রশ্ন করেছি। অ্যান্ড হোয়াই দ্য কংগ্রেস সিকুমাকু কঙ্গুস ফার্দার গ্লোরিফাইড বুদ্ধিজম অ্যান্ড সম্রাট অশোক। গুপ্তযুগের মানে গ্লোরি অশোকের সময়ের থেকে অনেক গৌরবময় ছিল। তাহলে সিকুমাকু কঙ্গুরা গুপ্তযুগ সম্বন্ধে এত নীরব কেন? ধান্দা কোথায়? ধান্দা হচ্ছে, কারণ অশোক এবং বুদ্ধিজমের বক্তব্য কি? অহিংসা, প্রেম, নো ওয়েপন, অহিংসা। অর্থাৎ আক্রমণকারীরা অস্ত্র ব্যবহার করবে, তারা খুন করবে, আগুন জ্বেলে দেবে, রেপ করবে, দে উইল ইউজ ওয়েপন্স। বাট তুমি বুদ্ধের দেশ, তুমি হিন্দু, তুমি বুদ্ধের দেশ, তুমি নিরস্ত্র হয়ে থাকো, তুমি আক্রান্ত, তুমি নিরস্ত্র হয়ে থাকো, এই বাণী প্রচার করো। দেখো, তুমি বুদ্ধের দেশ, তুমি অশোকের দেশ, তুমি বৈষ্ণব, তুমি অস্ত্র ব্যবহার করবে না, তোমার অস্ত্র ব্যবহার করাটা তোমার পাপ, তোমার ধর্মে নেই। এই মিথ্যা প্রচারের জন্যেই বুদ্ধকে, অশোককে বড় করে দেখানো হলো। এটা ব্রিটিশের চক্রান্ত ছিল, পরবর্তীকালে সিকুমাকু কঙ্গুদের একই চক্রান্ত। আমি ভারতবাসী, আমি আক্রান্ত, আমি ফর মাই ডিফেন্স আই উইল নট বি এবল টু ইউজ ওয়েপন্স, বাট আক্রমণকারী ওয়েপন্স ইউজ করবে। এক অদ্ভুত লজিক তৈরি করা হলো। সেই জন্যে বুদ্ধর প্রশংসা করা হলো, অশোকের প্রশংসা করা হলো। এগুলো করা হলো কাকে দিয়ে? ব্রিটিশাররাও করলো। আর পরবর্তীকালে এই শিকু যখন, ইন্দিরা, তার আগে নেহেরু যখন ক্ষমতায় বসলো, তাদের পেড হিস্টোরিয়ানস, আমি বলি ডিস্টোরিয়ানস, আপনারা হিস্টোরিয়ান লিখবেন না, হিস্টোরিয়ান যারা সৎ ইতিহাস লেখে তারা হিস্টোরিয়ানস, যারা মিথ্যে কথা লেখে, ডিস্টর্ট করে লেখে, দে আর ডিস্টোরিয়ানস। ডিস্টোরিয়ান্সের দেখে ইতিহাস লেখা হলো। সেই ইতিহাসে সম্রাট অশোককে গ্রেট বলা হলো, বাবরকে গ্রেট বলা হলো, আওরঙ্গজেবকে গ্রেট বলা হলো, যারা লক্ষ লক্ষ লোককে খুন করেছে, কোটি কোটি লোককে খুন করেছে, শয়ে শয়ে মন্দির ধ্বংস করেছে, তারা হয়ে গেল গ্রেট। আর যে গুপ্তযুগ, কত 2000 বছরের ভারতবর্ষের ইতিহাসের সব থেকে গৌরবময় যুগ, যাদের সময়ে ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান, অ্যাস্ট্রোফিজিক্স, মেটালার্জি, সার্জারি, মেডিসিন, গাইনি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাপ্লাইড সাইকোলজি, লজিক, ইকোনমিক্স, অ্যাডমিনিস্ট্রেশন, পৃথিবীর একটা সভ্যতার তুঙ্গে উঠেছিল, সেই গুপ্ত যুগকে পর্দার পেছনে ঠেলে দেওয়া হলো, তার ইতিহাস লেখা হলো না।
আর.সি. মজুমদার, যৌনাথ সরকারদের ইতিহাস আর পাঠ্যপুস্তক থাকলো না। ওদের চামচা কিছু ডিস্টোরিয়ান্স, ইরফান হাবিব, এই সমস্ত লোকেদের দিয়ে, রমিলা থাপারদের দিয়ে ইতিহাস লেখানো হলো, সেইগুলো পড়ানো হচ্ছে। গুপ্তযুগের কোনো সম্রাট, দে আর নট গ্রেট। আকবর ইজ গ্রেট, বাবর ইজ গ্রেট, আওরঙ্গজেব গ্রেট। হাউ নটোরিয়াস দ্য রাইটিং of history by our historians, which is used in our school, colleges and universities. এবার আসছি আমি, in Sanatan, Hinduism was in Hinduism or Sanatan any caste system? There কোথাও caste system আছে কি? There was no caste system. There was বর্ণপ্রথা। এই বর্ণপ্রথা ছিল ভেরি মোবাইল বর্ণপ্রথা। যে 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 ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ যে পড়াশুনো করবে, যে জ্ঞান বিতরণ করবে, যে পুজো আর্চা করবে। ক্ষত্রিয়কে যিনি যুদ্ধ প্র্যাকটিস করবেন, দেশের জন্য যুদ্ধ করবেন, জনগণকে রক্ষা করবেন। ব্রাহ্মণ বৈশ্যকে যে বিজনেস করবে, ব্রাহ্মণের ছেলে বিজনেস করলে সে বৈশ্য হবে। ব্রাহ্মণের ছেলে যদি চাষবাস করে, অন্য কাজ করে, সে শূদ্র হবে। ইভিন চাষবাস ছেলে যে করে, যে সংসারে চাষির ছেলে যদি ডাক্তারি করে, পাণ্ডিত্য করে, পণ্ডিত হয়, সে ব্রাহ্মণ হবে, বৈদ্য হবে। দিস ইজ মোবাইল সিস্টেম, দিস ওয়াজ দ্য বর্ণপ্রথা। এই বর্ণপ্রথা পরবর্তীকালে বিকেম অসিফাইড, ফিক্সড হয়ে গেল, ডাইনেস্টি ফিক্সড হয়ে গেল। এখানেই দুর্ভাগ্যের শুরু। আর এই ডাইনেস্টিফিকেশনটা, এই অসিফিকেশনটা, এই প্রস্তরীভূত করাটা, এটাকে করলো ইসলামিক সাম্রাজ্য। কাস্ট সিস্টেম তৈরি হলো। আর এই কাস্ট সিস্টেম তৈরি করাটাকে আরও অগ্রাধিকার দিল ব্রিটিশাররা এসে। ওকে লোয়ার কাস্ট, ওকে হায়ার কাস্ট, এইগুলো করে দিল। নিয়ে ভারতবর্ষের মেজরিটি হিন্দু সমাজের মধ্যে কাস্ট সিস্টেম নিয়ে এসে ডিভিশনটাকে বাড়িয়ে দিল। এই ডিভিশন করার জন্যে ইংরেজদের পক্ষে দেশ শাসন করাটা সহজ হলো। এবার আসছি, এবং হোয়াই ব্রিটিশ কুড নট কনকার ইন্ডিয়া ফ্রম এনি আদার পয়েন্ট অফ বাউন্ডারি অফ দিস কান্ট্রি অ্যান্ড দেন অনলি ফ্রম বেঙ্গল। আমি একটু আগে সেটা বলেছি। এবার আসছি, ইন হিস্ট্রি রিটেন বাই দ্য পেড ডিস্টোরিয়ান্স অফ শিকুমাকু কঙ্গুজ, বাবর, আকবর, ঔরঙ্গজেব, সম্রাট অশোক, all are great, but no emperor of গুপ্ত যুগ is great. আমি এবার অন্য সাবজেক্টে চলে যাই। আজকে একটা সুন্দর কোটেশন পেয়েছি। আমি তার আগে আপনাদের কথাগুলো একটু দেখে নিই। অশোক ভারতের একটা পরিবার পুরো দক্ষিণ এশিয়াকে নরকে পরিণত করেছে। ওদের ভারতে সর্বোচ্চ সম্মান দেখানো হচ্ছে, যদিও সামান্য কিছু মনোভাবের পরিবর্তন হয়েছে, তা সময়ের চাহিদা অপেক্ষা ন্যূনতম। অ্যাবসলিউটলি রাইট। দের নেহরু গান্ধী ডাইনেস্টি, নটোরিয়াস সোনিয়া, আমি তো বলি ওটা হচ্ছে যে ফ্রম ইটালি একটা নটোরিয়াস একটা মাফিয়া। হ্যাঁ, একটা জামাই হয়েছে ইন্টারন্যাশনাল স্মাগলার, ভাদ্রা। হ্যাঁ, এবার অশোকের ওটা পড়লাম, ওটা আমি। তারপরে অভিজিৎ বাবু, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বজনীন দুর্গাপূজা স্পন্সর করে হিন্দুদের, আর সিপাহী বিদ্রোহের পর হিন্দুদের মনোভাবের পরিবর্তন হয়েছে, কিন্তু তা সময়ের চাহিদা অপেক্ষা ন্যূনতম। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সার্বজনীন দুর্গাপূজা স্পন্সর করে হিন্দুদের, আর সিপাহী বিদ্রোহের পর হিন্দুদের বিপক্ষে ব্রিটিশ ইসলামকে সক্রিয় করে নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখে। ইয়েস, কমিউনিস্টদের ব্যামো। হ্যাঁ, ব্যামো তো বাংলায় ঢুকেছে প্রথম হচ্ছে যে বুদ্ধিজম, দেন ইসলাম, দেন খ্রিস্টানিটি, দেন গান্ধীবাদ পয়জন, দেন 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 মার্ক্সবাদ। হ্যাঁ, বাংলাদেশ থেকে এক প্রচণ্ড ঝড় হচ্ছে। সরি, আমি জানলাগুলো সব ওপেন করে বসে গেছি, আমি একটু বন্ধ করতে হবে। একটু আপনাদের একটু হল্ড করে। হ্যাঁ, কমিউনিস্ট ব্যামো। তারপরে এবার ভাস্বর, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডে ঘাঁটি গেড়ে থাকা হিজবুত তাহরির AQIS ISIS এর সঙ্গে যুক্ত 4 জঙ্গি
গুলফার হাসান গ্রেপ্তার। নশ্বর, আমি মাঝে ঝাড়খণ্ডে গেছিলাম, আমার এক্সপিরিয়েন্স তোমাদের একদিন বলেছিলাম কিভাবে ফ্রম বেঙ্গল অ্যান্ড আসাম Muslims has entered into this Jharkhand area and marrying the tribal girls and acquiring lands there. আমি বলেছি। অভিজিৎ বাবু নমস্কার। ইন্দ্রনীল, ইয়েস। আমি এবার আমি আমি এবার একটা, আমাকে একটু 1 সেকেন্ড সময় দেবেন প্লিজ। আমি জানলাগুলো একটু বন্ধ করে, প্রচণ্ড ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি, একটু বন্ধ করো তো, বন্ধ করো তো, বন্ধ। না 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 না, খুলে রেখেছি আমি। ওটা বন্ধ করো, এটা বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে, ওটা বন্ধ করো, প্রচণ্ড ঝড় আসছে। এবার আসছি আমি। এবার একটা সুন্দর আমি কোট পেয়েছি আজকে। এই কোটটা আনন্দ রঙ্গনাথনের গ্রুপ এটা আজকে করেছে, এটা শেয়ার করেছে, আমিও শেয়ার করলাম। এটা ইমতিয়াজ মোহাম্মদের একটা সুন্দর কোট। হ্যাঁ, পরে খাবো, এখন কোটটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ, Islam is the only ideology that has turned slaughter into scripture, fraud into faith, deception into devotion, defiance into divinity, barbarity into benevolence, and savagery into spirituality. অসাধারণ কোট। এটা আমি আমার ফেসবুকে এটা শেয়ার করেছি। এবার আরেকটা আসছি আমি, কতক্ষণ হলো, 45 মিনিটস। আমি মিস্টেকস অফ জিওআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উইলফুল অর নন আনউইলফুল in the wars with Pak in 1947, 1965 and 1971, there are mistakes, willful or unwillful, and this time I hope no mistake, no mistake, no blunder. 47 এর যুদ্ধ, মাউন্টব্যাটেন, এডুইনা, নেহেরু মিলে চক্রান্ত করে পকটাকে গিফট করে দিল পাকিস্তানকে। চক্রান্ত, উইলফুল, প্ল্যান করে। তারপরে 65 পাকিস্তানের যুদ্ধে আমরা জিতলাম। মহাকাল তার মেসেজ পাঠিয়েছিলেন শাস্ত্রীজিকে, তুমি তাসখন্দ যেও না। জানি না সেই মেসেজ তিনি হয় পাননি না বুঝতে পারেননি। লিখে বলে পাঠিয়েছিলেন যখন এই আইয়ুব খানের সঙ্গে, তার ব্যক্তিত্বের সঙ্গে তুমি ম্যাচ করতে পারবে না। অন্য জায়গায় লিখেছেন যে তাসখন্দ চুক্তিটা পুরোটাই তো একটা ধোঁকা ইন্ডিয়ার জন্য, ভুল হয়েছে। উই হ্যাভ লস্ট one of the greatest prime minister, one of the greatest prime ministers of India, and great man. 71 বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় our army won the war. We have got tremendous diplomatic victory. ইন্দিরা গান্ধী চক্রান্ত করে ভারতবর্ষের সেই ভিক্টরি, ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক এবং ভিক্টরিকে কনভার্ট করলেন ভারতের পরাজয়, শুধু পাকিস্তানকে বাঁচিয়ে রাখার জন্য। আমি বহুবার বলেছি, আমার লেখার মধ্যে এটা ডিটেলস লেখা আছে। এবার আর লিখেছি আজকে, অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছিল ভক্তদের টাকায়। দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির কার বাবার টাকায় তৈরি হচ্ছে, জানতে ইচ্ছে করে। আর একটা বলে আজ শেষ করব। যখন মুসলিম লীগ কলকাতা এবং নোয়াখালীতে 1946 হিন্দু খুন আর রেপ করছিল, তখন নেহেরু চুপ করে বসেছিল। আর যখন বিহারের হিন্দুরা রিয়াক্ট করলো, এই নেহেরু অ্যাজ ইন্টারিম প্রাইম মিনিস্টার সাউট করেছিল, চিৎকার করে কি বলেছিল, যদি বিহারে এই কাজ চলে তাহলে আমি এয়ারফোর্স দিয়ে বোম্বিং করাবো। এই হচ্ছে নেহরুর প্রকৃত রূপ। এই একই রূপ তুমি দেখবে শিকুমাকু কঙ্গুদের। যখন গুজরাটে ট্রেনের মধ্যে কয়েক ডজন যখন রামভক্তকে পুড়িয়ে মারা হলো, অযোধ্যা থেকে ফিরেছিল যারা করসেবক, পুড়িয়ে মারা হলো, তখন শিকুমাকু কঙ্গু ব্যক্তিরা, পলিটিশিয়ান এবং মিডিয়া চুপ করেছিল, কিচ্ছু দেখতে পায়নি।
আর যখন পাবলিক ক্ষেপে রিয়াক্ট করতে শুরু করলো, তখন এই শিকুমাকু কঙ্গুর আর মিডিয়া চিৎকার করে উঠল, সেম বিহেভিয়ার, স্কাউন্ডেল নেহরু যে বিহেভ করত একই জিনিস এরা করছে। এবার আরেকটা জিনিস, এবার একটা রবি ঠাকুরের একটা চিঠি পেলাম আজকে, দিয়েছি ফেসবুকে। হ্যাঁ, কল্যাণিয়াসু, ইতিপূর্বে কবে তুই চিঠি লিখেছিস আমার তো মনেই নেই, তার থেকে প্রমাণ হয় না যে চিঠি আসেনি, প্রমাণ হয় যে আমার বিস্মরণ শক্তির উন্নতি হচ্ছে। আজকাল পত্রব্যবহার আমার অসৌজন্য প্রায় ঘটে থাকে, সেটা ইচ্ছাকৃত নয়। হিন্দুর লেখা সাহিত্যে হিন্দুর মনোভাব প্রকাশ পেয়ে থাকে বলে আজকাল মুসলমানেরা নালিশ করছে। এর প্রতিকারের একমাত্র উপায় হিন্দু সাহিত্যিকদের ধরে ধরে মুসলমান করে দেওয়া। আমরা তো শেষ প্রহরে এসে পৌঁছেছি, এখন তোমাদেরকে এই সমস্যাটা, তোমাদেরকে এই স্কন্ধে এসে চাপবে। হরিজনরা মুসলমান হবার জন্যে কোমর বেঁধেছে, তারপর তোমাদের পালা আসবে, তোদের পালা আসবে। কারোর তর্জমা, কোরআনের তর্জমা যদি হাতের কাছে থাকে তাহলে এখন থেকে পড়তে শুরু করে দে। আশ্রমবাসিনী দুই কন্যা বিবাহ আসন্ন, যমুনা এবং নিবেদিতা। আগামী আষাঢ় মাসেই পাত্রস্থ হবে। তুই যদি থাকতিস, সরি ফর ডিস্টারবেন্স। আমি হ্যাঁ, তুই যদি এখানে থাকিস তাহলে প্রজাপতি এতদিনে তোর প্রতিও মনোযোগ করতেন। ইট ইজ নেভার টু লেট ইত্যাদি। ইতি 21শে জ্যৈষ্ঠ 1346, স্নেহ রত রবীন্দ্রনাথ ঠাকুর। ইসলামকে রবি ঠাকুরও চিনতেন এবং লিখে রেখে গেছেন। শরৎচন্দ্র জানতেন, আম্বেদকর জানতেন। আম্বেদকর পরিষ্কার বলেছেন, যারা রয়ে গেল বা যারা রয়ে যাচ্ছে তারা কখনো ভারতভূমিকে নিজে জন্মভূমি বলে স্বীকার করবে না। হি ওয়ান্টেড পপুলেশন এক্সচেঞ্জ। আজকে রাখি। আমি জানি না আপনারা কথাগুলো শুনতে পেলেন কিনা, কতখানি অডিবল হয়েছে। আর কিছু আজকে হয়ে গেল প্রায় 50 মিনিট। আমি এবার থামছি। হ্যাঁ, অভিজিৎবাবু, জাতি বিভাজন সাংবিধানিকভাবে ব্রিটিশাররা ঢুকিয়েছিল, যা কংগ্রেসিরা শক্তপোক্ত করে একদম ব্যবস্থা অবলুপ্ত করে ব্রাহ্মণকে নন্দঘোষ বানিয়ে দিল। সব থেকে করুণ অবস্থা হচ্ছে ভেরি পুয়ার ব্রাহ্মণদের, ভেরি পুয়ার, যারা খুব গরিব, যাদের কোনো জমি জায়গা নেই, খুব খারাপ অবস্থা। তারা না এসসি হতে পারবে, না ওবিসি হতে পারবে। কি সর্বনাশী অবস্থা গোটা ভারতবর্ষের। শিক্ষিত গরিব ব্রাহ্মণদের অবস্থা খুবই খারাপ, চাকরি বাকরিতে দুরস্ত। অডিবল। থ্যাংক ইউ। আজকে রাখি। শুভরাত্রি। আমি দেখি আজকে, কালকে আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে কালকে আমি আর একটু কথা বলবো। শুভরাত্রি। আপনার আর কারো কোনো মন্তব্য আছে, প্রশ্ন আছে? ভাস্বর, এক বন্ধু প্রশ্ন করেছে, আমি এই কথাগুলো বলছি বলে, যে আমি কি এখনো নেতাজি অনুরাগী আছি? তোমরাই বলে দাও, আমার কি জবাব দেওয়া উচিত? আমি কি এখনো নেতাজি অনুরাগী আছি? আচ্ছা, আমি কখনো কি নেতাজিকে
ছবি নিয়ে কখনো কখনো ফেসবুক করেছি? নেতাজিকে পেছনে রেখে লোককে শো করিয়ে, বা নেতাজি আমি অনুরাগী, নেতাজি প্রেমী, কখনো বলেছি? কখনো কখনো বলেছি? ঠিক আছে, কেউ যদি কিছু মনে করে থাকে তার রাইট, কিন্তু এই যে কথাগুলো বলছি, কোথাও কি নেতাজি বিদ্বেষ আছে? তো নেতাজি অনুরাগী হতে গেলে কি 1946-এর ওই ক্যালকাটা কিলিংটাকে সাপোর্ট করতে হবে? 1946-এর ওই ক্যালকাটা কিলিং, আমি বন্ধু, ওই বন্ধু নিশ্চয়ই শুনছে, 1946-এর ওই যে কিলিংয়ের প্রেক্ষাপটে, বা নোয়াখালীর হিন্দু কিলিংয়ের প্রেক্ষাপটে, বা কাশ্মীরে হিন্দু কিলিংয়ের প্রেক্ষাপটে যে মুসলিম জিহাদিরা করেছে, এটা প্রতিবাদ করলেই কি আমি আর নেতাজি প্রেমী নই? শিকুমাকু কঙ্গুদের ওই যে যখন গুজরাটে কয়েকটা যখন যখন রামভক্তকে ট্রেনের কামরায় পুড়িয়ে মারা হলো, কিছু মুসলিম জিহাদি করলো, এটা সেটাকে সমর্থন করাটাই কি নেতাজি পন্থীদের কাজ নাকি? ওই বন্ধু নিশ্চয়ই শুনছে, নাম করছি না। নেতাজি পন্থীরা কখনো ওইরকম মাথা মর্টগেজ দিয়ে রাখেনি কোথাও। দে আর নট গান্ধীবাদী, দে আর নট কমিউনিস্টস, দে আর নট সিকুলার্স। যে সিকুলাররা গুজরাটের করসেবকদের খুনটা দেখে চুপ করে থাকে, কাশ্মীরে যখন পণ্ডিতরা খুন হয়, রেপ্ট হয়, যখন চুপ করে থাকে, তারা আর যা হোক মানুষ নয়। যিনি আমাকে প্রশ্ন করেছেন ফেসবুকে, নিজে ভালো করে ইনসাইট করুন, জাস্ট লুক ইনসাইড, মনুষ্যত্বের কিছু এলিমেন্টস তার মধ্যে আছে কিনা। ইসলামকে কথাও আমরা সমালোচনা করি না, তার মানে এই নয় জিহাদটাকে আমরা সমর্থন করব। আর দিনের পর দিন ভারতবর্ষের হিন্দুত্বের উপরে, সনাতন ভারতবর্ষের ইতিহাসের উপরে ধর্ষণ চলবে, এটাকে সমর্থন করব। আমি তো বলেছি পৃথিবীতে 150খানা খ্রিস্টান কান্ট্রি আছে, একটা খ্রিস্টান কান্ট্রি দেখান বাই কনস্টিটিউশন সে সেকুলার। All are Christian countries by constitution, black and white writing, but their administration is secular. They are all Christian countries. And প্রায় 50 যে মুসলিম কান্ট্রি আছে, by writing all are Muslim countries. Only one is secular, that is Turkey, from the days of Ataturk. But তার যে function is very communal. নামকো আসতে সেকুলার। আর আপনারা যে ভারতবর্ষে যে সেকুলারিজম প্র্যাকটিস করেন, এটা সেকুলারিজম। পৃথিবীর কোথাও এই সেকুলারিজম প্র্যাকটিস হয় না, কোথাও না। একদম কথাগুলো কানে শুনে রাখুন। আপনাদের কমিউনিস্টরা, গান্ধীবাদীরা, নেহেরু গান্ধীরা, আপনারা কেউই সেকুলার নয়। সেকুলার মানে যদি সেকুলার দেখেন, ট্রুলি সেকুলার অ্যাজ পার ডিকশনারি, ব্রিটিশ ডিকশনারি, ইংলিশ ডিকশনারি, আপনারা কেউ সেকুলার নন। আর যদি বলি, আপনারা জোর করে বলেন সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, তাও কিন্তু নয়। ধরেও যদি নেই, আপনারা ধর্মনিরপেক্ষও নয়, আপনারা বেসিক্যালি ইসলামপন্থী, হিন্দু বিদ্বেষী। আপনার চরিত্রে, ডিএনএতে হিন্দু বিদ্বেষ, ইসলাম প্রেম। এই বলে শেষ করি। শুভরাত্রি।